ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমোস্ফিয়ার বাই মৌমিতা। তোমরা জানো যে এমআরএস এর একটা নতুন নোটিফিকেশন রিলিজ হয়েছে, 19 তারিখ থেকে ফর্ম ফিল আপ চলছে। তো টিচার রিক্রুটমেন্ট এক্সামের জন্য এটা হচ্ছে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো অনেকেই তোমরা জানিয়েছো যে ওয়েবসাইট নাকি খুলছে না। দেখো ওয়েবসাইট এখানে দেখছি আমি ভালোই চলছে, কোনো সমস্যা নেই, ফর্ম ফিল আপ করে দিতে পারো। তোমরা জাস্ট সার্চ করবে nest.tribal.gov.in। দেখো এখানে গেলেই ওয়েবসাইটটা কিন্তু ওপেন হচ্ছে এবং এখানে নোটিফিকেশানে যাবে, দেন তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো অ্যাপ্লাই অনলাইন, ঠিক আছে, এইভাবে অ্যাপ্লাই করতে পারবে। এরপরেও যদি কারোর মনে হয় কোনো অসুবিধা আছে সে তাহলে একটুখানি মর্নিংয়ের দিকে আরে চেষ্টা করতে পারো, কারোর যদি ওয়েবসাইট হ্যাং করে। আচ্ছা, এরপর বলি এজের ব্যাপারটা অনেকে জানতে চেয়েছো। আগের ভিডিওটাতে এজের ব্যাপারটা আমার বলা হয়নি, কারণ এটা একটা জেনারেল একদম সব এক্সামের জন্য যা সেটাই। তবে এখানে 40 ইয়ার্স পর্যন্ত তো তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবার এখানে খুব সুবিধে যেটা হয়েছে ওমেন ক্যান্ডিডেটদের জন্য, ঠিক আছে, ওমেন ক্যান্ডিডেটরা 10 ইয়ার্স রিল্যাক্সেশন পাচ্ছে, 10 ইয়ার্স রিল্যাক্সেশন পাচ্ছে, ঠিক আছে। যার যে ক্যাটাগরিতে আছে, যার যার এজ লিমিট তার থেকে 10 ইয়ার্স রিল্যাক্সেশন পাচ্ছে। আরও 10 ইয়ার্স বয়স অবধি যারা বেশি বয়স হয়ে গেছে তারাও কিন্তু দিতে পারবে। তো এটাই হচ্ছে ব্যাপার। এবার দেখো আমি একটু এমআরএস আর কেভিএস এই দুটো এক্সামের আমি সিলেবাসটা তোমাদের একটু বলে দিই। সিলেবাসটা নিয়ে অনেকে জানতে চেয়েছো বা কি পড়ানো হবে আমার ব্যাচে, সেই সব ব্যাপারে জানতে চেয়েছো, সেগুলো একটু ডিসকাস করে দিই। দেখো এমআরএস এর আমি বলেছিলাম যে টায়ার 1 তোমাদের আগে পাস করতে হবে, তারপরেই তোমরা সাবজেক্টের এক্সাম দিতে পারবে। তো টায়ার 1টা কিন্তু এমন কিছু ডিফিকাল্ট না। পার্ট 1-এ যেটা আছে জেনারেল অ্যাওয়ারনেস, ওকে, পার্ট 1-এ আছে জেনারেল অ্যাওয়ারনেস। তো এটা জন্য মোটামুটি জিকের বই, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো স্টাডি করলেই হবে। এমআরএস এর যে সমস্ত বুকস জেনারেল নলেজের ওপর আছে একটা পারচেস করলেই তোমরা কিন্তু এই ব্যাপারটা ক্লিয়ার করে নিতে পারবে। রিজনিং অ্যাবিলিটি, রিজনিং অ্যাবিলিটিতে কি যা যা আছে এগুলো খুবই বেসিক, ব্লাড রিলেশন, সিকোয়েন্স, সিরিজ, ডাটা সাফিসিয়েন্সি, অ্যাসারশন, রিজন, ভেন ডায়াগ্রাম, ওকে, এইগুলোর জন্য আমি কোর্স লঞ্চ করতে চলেছি একটা, রিজনিং অ্যাবিলিটি। কেউ যদি ইন্টারেস্টেড থাকো তো কন্ট্যাক্ট করতে পারো। নলেজ অফ আইসিটি এটাও করানো হবে। টিচিং অ্যাপটিটিউড এটাও করানো হবে কোর্সে, যেরকম এক্সামে আসে এমআরএস এর ঠিক সেই রকম ভাবেই করানো হবে। তারপর হচ্ছে ডোমেন নলেজ, ডোমেন নলেজ বলতে সাবজেক্ট বেস পেডাগজি, যেটা আমি আগের দিনও বলেছিলাম, এই টপিক থেকে কোয়েশ্চেন আসছে। এবং ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি, জেনারেল ইংলিশ, জেনারেল হিন্দি। তো বাঙালিদের ক্ষেত্রে হিন্দিটা একটু প্রবলেম হতে পারে, বাট আমি একটা কোর্স লঞ্চ করব, আশা করি তোমরা যদি সেটা নাও তোমাদের প্রবলেম অনেকটা সলভ করতে পারবো, বা তোমরা অন্যভাবেও করতে পারো, ঠিক আছে। হিন্দিটা একটু পড়ে নিলেই তোমাদের এই পার্টটা কিন্তু কোয়ালিফাই হয়ে গেলেই তোমাদের বাকি যে 5টা পার্ট এইগুলো এভ্যালিউট করা হবে, আগের দিনের ক্লাসে আমি বলেছিলাম। এবং এখানে পিজিটির জন্য অনলি তোমাকে 8 মার্কস পেতে হবে আউট অফ 20 ফর পিজিটি, অ্যান্ড ফর টিজিটি তোমাকে পেতে হবে তোমাদের 12 আউট অফ 30। তো খুব একটা টাফ নয়। এবং জেনারেল ইংলিশও দেখছো যা যা আছে এখানে সিলেবাসে, এটা ভীষণই ইজি। তোমরা এটা যারা কম্পিটিটিভের জন্য অলরেডি পড়াশোনা সবাই করছো তাদের কাছে এই পার্টটা পুরো কোনো ব্যাপারই না। তবু আমি যেই কোর্সটা লঞ্চ করব সেখানে এই যে জেনারেল অ্যাওয়ারনেস এই পার্টটা বাদে বাকি সব কিছুই করানো হবে, ঠিক আছে। জেনারেল অ্যাওয়ারনেসটা বাদে এটা তোমরা যে কোনো বই, একটা এমআরএস এর জন্য রিসেন্ট কোনো বই যেসব বেরোবে সেটা আমি পরে সাজেস্ট করে দেবো কেউ জানতে চাইলে, তো সেটা পারচেস করেও তোমরা প্রিপারেশন নিতে পারো। বা যদি সেলফ স্টাডি করতে চাও সেটাও সম্ভব হবে, ঠিক আছে। এখানে প্রত্যেকটা সিলেবাস ওয়াইজ তোমরা স্টাডি করতে পারো, বুকস অ্যাভেলেবেল আছে, তো সেই অনুযায়ী স্টাডি করবে। চলো এবারে আমি পিজিটি কেমিস্ট্রি, যেটা আমার মেন ফোকাস, পিজিটি কেমিস্ট্রির ব্যাপারটা আমি জানিয়ে দিই। এমআরএস এর যে কেমিস্ট্রি অ্যান্ড তোমার কেভিএস এর যে কেমিস্ট্রির সিলেবাস দুটো সেম, ওকে। দেখো পিজিটি কেমিস্ট্রি কি কি আছে। বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, ঠিক আছে। বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রিতে নেচার অফ ম্যাটার, লস, বিভিন্ন কেমিক্যাল কম্বিনেশনের যে লসগুলো আছে, ঠিক আছে, সেই লসগুলো পড়তে হবে। তারপর কেমিক্যাল রিয়াকশন, স্টয়কিওমেট্রি একদম ডিটেলসে,
ওকে, একদম ডিটেলসে। তবে একটা কথা বলে থাকি, এটা পুরো এক্সাম পুরো সিলেবাসটাই কিন্তু এনসিইআরটি বেসড, বাট এনসিইআরটি বেসড মানে শুধু এনসিইআরটি পড়ে নিলেই হয়ে যাবে সেরকম কিন্তু নয়। তোমাকে গ্র্যাজুয়েশনের সাথে তোমার মার্জ করে প্রত্যেকটা টপিক কমপ্লিট করতে হবে। এসএলএসটি যারা দিয়েছো তারা অলরেডি দেখেছো কতটা থিওরি থেকে কতটা ডেপথ থেকে কোয়েশ্চেন এসেছে, ঠিক আছে। তো এমআরএস প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনও আমি নেক্সট উইক থেকে ডিসকাস করব, আমাদের জাস্ট এই দুর্গাপুজোটা পেরিয়ে গেলেই। তো তখন দেখতে পাবে ওখানেও কিন্তু মোটামুটি ডেপথ থিওরির নলেজটা তোমাদের খুব ভালোভাবে ক্লিয়ার রাখতে হবে। তারপর দেখো স্ট্রাকচার অফ অ্যাটম। আচ্ছা, আমি এই প্রসঙ্গে দেখিয়ে দিই। দেখো, অনেকেই চাইছো নোটস, ডেমো ক্লাস। আসলে ওইভাবে তো হয় না, এত নোটস যদি সবাই বলে দেখাতে, তো এই পিডিএফগুলো প্রোভাইড করা অ্যাকচুয়ালি সম্ভব নয়। দেখো, যেমন সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, এই হচ্ছে তার নোটস যেটা তোমাদের প্রোভাইড করা হবে। ক্লাস নোটের কথা আমি বলছি না, ক্লাসে তো সব মানে এক্সটেন্সিভলি একদম ডাউট ক্লিয়ার করে বোঝানো হয়, সেটার কথা বলছি না। অনেকেই বলছো ক্লাসের ব্যাপারে, দেখলাম অনেকেই ইন্টারেস্টেড নয় নোটস কেমন দেওয়া হয়। দেখো, এই হচ্ছে নোটস যেখানে তোমরা ডিটেলসে এভরিথিং পেয়ে যাবে। দেখো আমি যেটা বলছিলাম লস অফ কেমিক্যাল কম্বিনেশনগুলো, দেখো প্রত্যেকটা এখানে থিওরি, ক্লাসে তোমার ডিটেলসে এগুলো সব বোঝানো হবে উইথ 2-3টে করে এক্সাম্পল, এবং প্রত্যেকটার ক্ষেত্রে দেখো একটা করে নিউমেরিক্যালস দিয়ে এগুলো ক্লাসে সলভ করানো হয়, যেটা নোটে থাকবে না। ক্লাসে সলভ করানো হবে নিউমেরিক্যালস, শুধু ক্লাস নোটস নয় বা ক্লাসে থিওরি ক্লাস না, তা বাদে তোমরা পেয়ে যাবে প্র্যাকটিস ক্লাস, অসংখ্য প্র্যাকটিস ক্লাস। দেখো এতগুলো করে কোয়েশ্চেন থিওরি পড়ানোর সময়ই তোমাদের সলভ করিয়ে দেওয়া হয়। দেখতে পাচ্ছ এক্সাম্পল 12-এ চলে এসেছি, ঠিক আছে। এখানে মোলারিটি, নর্মালিটি, এভরিথিং সমস্ত কনসেপ্ট একদম ক্লিয়ার করে দেওয়া হবে। এই ক্লাসগুলো করার পরে কোনো মোটামুটি কারোর কোনো ডাউটই এগুলো থাকে না, এটুকু আমি অ্যাসিওরেন্স দিতে পারি, ঠিক আছে। এবং এই টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট কেভিএস এবং এমআরএস এর জন্য। এখানে সব কিছু কভার করা থাকবে, ঠিক আছে, এভরিথিং এখানে কভার করা থাকবে। তো চলো আমি দেখো এরপর আসছি স্ট্রাকচার অফ অ্যাটম। স্ট্রাকচার অফ অ্যাটমে যা আছে বলতেই পারো দেখে যে এটা তো এনসিইআরটি সিলেবাসে আছে, ঠিক আছে। এনসিইআরটির বুকস অবশ্যই পড়তে হবে, এনসিইআরটির সলিউশনও আমি করাবো, ঠিক আছে। এনসিইআরটির সলিউশনও আমি করাবো, বাট ব্যাপার যেটা তোমাদেরকে পুরোটাই কিন্তু গ্র্যাজুয়েশনের সাথে মার্জ করে পড়তে হবে, ঠিক আছে। এনসিইআরটি বুকস ফলো করতে হবে ফার্স্ট, দেন এনসিইআরটির সলিউশন তোমাদের করতেই হবে, আরও এক্সট্রা অনেক প্র্যাকটিস সেট করতে হবে, নইলে কিন্তু প্রবলেম হবে কোয়েশ্চেনের অ্যান্সার করতে। দেখো স্ট্রাকচার অফ, আমি কয়েকটা পিডিএফই তোমাদের দেখাবো। স্ট্রাকচার অফ অ্যাটমের পিডিএফটা দেখিয়ে দিই। স্ট্রাকচার অফ অ্যাটম নোটস কিভাবে দেওয়া হয়, আমি নোটসগুলো সাধারণত সেইভাবে শেয়ার করি না কোথাও, কিন্তু অনেকেই তোমরা যারা জানতে চাইছো তাদের জন্য আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো স্ট্রাকচার অফ অ্যাটমের সব কিছু একদম গোড়া থেকে যা যা লাগবে, ডিসকভারি অফ তোমার ইলেকট্রন থেকে প্রোটন, নিউট্রন সব এখানে করা আছে, ঠিক আছে। সব নোটস একদম ডিটেলসে দেওয়া আছে। তা বাদেও তোমার কিভাবে আমরা তোমার বোর অ্যাটমিক মডেল এসেছে, ঠিক আছে, বোর অ্যাটমিক মডেল, অ্যাপ্লিকেশন অফ বোর মডেল, সেখান থেকে এনার্জি ক্যালকুলেশন, রেডিয়াস ক্যালকুলেশন, ঠিক আছে, বোর অরবিট, এই সমস্ত কিছু এখানে কিন্তু দেওয়া আছে একদম ডিটেলসে। এত ডিটেলস নিশ্চয়ই বুঝতে পারছো এনসিইআরটি বুকসে পাবে না, ঠিক আছে। পুরো গ্র্যাজুয়েশনকে কভার করে এইসব নোটস বানানো হয়েছে এক্সটেন্সিভ স্টাডি করে বিভিন্ন বুকস থেকে। তো এই নোটস একবার পড়লে তোমাদের কিন্তু আর কোনো অন্য বুকস ফলো করতে হবেই না। সেখান থেকে দেখো বোরস থিওরি ফেল করলো, তারপর সেখান থেকে কোয়ান্টাম থিওরি কিভাবে এলো, ঠিক আছে, এই সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবে। ফটো ইলেকট্রিক এফেক্ট, কম্পটন এফেক্ট, ঠিক আছে, কোনো কিছু এখানে বাদ নেই। ওয়েভ মেকানিক্যাল কনসেপ্ট, স্ট্রাকচার অফ অ্যাটমে কম্পটন এফেক্ট, ঠিক আছে, হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, দেখো সমস্ত কিছু এখানে কভার করা আছে। সমারফিল্ডস মডিফিকেশন, যেটা সাধারণত কোথাও তুমি পাবে না, ঠিক আছে, গ্র্যাজুয়েশনের বুকস ছাড়া এগুলো কোথাও পাওয়া যায় না। তো এগুলো কিন্তু সবই ভালো করে পড়ে রাখতে হবে। স্ক্রোডিঙ্গার ইকুয়েশন নলেজটা তো রাখতেই হবে, থিওরিটা ক্লিয়ার রাখতেই হবে, ঠিক
ঠিক আছে, যে কোনো টাইপের কোয়েশ্চেনের মোকাবিলা করার জন্য এগুলো জানতেই হবে। তারপর আছে কোয়ান্টাম নাম্বারস। কোয়ান্টাম নাম্বারস তো এখানে আছেই, ক্লাসে যেভাবে এটা বুঝিয়ে দেওয়া হবে একবার শুনলে আর কিন্তু লাগবেই না। ঠিক আছে, যেমন আব্বাউ প্রিন্সিপাল ধরো, এটা যে n প্লাস এল রুল ফলো করে হয়, এটা কিন্তু এই যে n প্লাস রুল এখানে যে দেখো এই যে এই ব্যাপারে এই ডেপথ থিওরিগুলো কিন্তু লাগবে। n প্লাস রুল ফলো করে কিভাবে আমরা এনার্জি ওয়াইজ সাজাচ্ছি অরবিটাল গুলোকে, যেমন এখানে 6d এনার্জি সবচেয়ে বেশি, তারপর 5f অরবিটাল, তারপর 7s, এইভাবে যে সাজানো হচ্ছে এগুলো কিন্তু সব এখানে একদম পরিষ্কার করে বলা আছে। হোনস রুল, ফাইনালি তোমার এখানে এক্সচেঞ্জ এনার্জি, এই সব ব্যাপারগুলো সমস্ত কিছু ডিসকাস করা থাকবে। তারপরে একদম পয়েন্ট করে হাইলাইট করে দেওয়া থাকবে এই জিনিসগুলো যেগুলো ইম্পর্টেন্ট, আগেও বলা হয়েছে আবার বুলেট করে দেওয়া আছে। শেপ অফ অরবিটাল কিভাবে এলো, কেন আমরা শেপ অফ অরবিটাল বিভিন্নভাবে কনসিডার করছি, সব কিছু তোমরা এই নোটস পড়লে থিওরি ক্লিয়ারের জন্য আর অন্য কিছুই লাগবে না। ঠিক আছে, এরপরে আছে নোডাল পয়েন্ট, কটা নোডাল পয়েন্ট আছে, কি ব্যাপার, তো এই বিষয়ে আরো এগুলোকে সবকিছু এই যে নোটস দেখতে পাচ্ছ এগুলোকে আবার কিন্তু মডিফাইও করা হবে। যেমন এখানে আমি দেখতেই পাচ্ছি এই যে নোডাল পয়েন্টস, এখানে শুধু সূত্র আমি দিয়ে দিয়েছিলাম আগের বারে, তো এখানে আরো ডিটেলসে নোডাল পয়েন্টগুলো ক্যালকুলেশন যাতে সহজে করতে পারো এগুলো সব নতুন করে অ্যাড হবে। ঠিক আছে, এই গেল অ্যাটমিক স্ট্রাকচার, সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি বলে দিয়েছি। দেখো এরপর আছে ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস অ্যান্ড পিরিয়ডিসিটি ইন প্রপার্টিজ। পিরিয়ডিক টেবিল, দেখো এখানে যা বলা আছে সিলেবাসে অ্যাকচুয়ালি সমস্ত কিছু কভার করা আছে। সিগনিফিকেন্স অফ ক্লাসিফিকেশন, ঠিক আছে, মানে একটা ব্রিফ হিস্টোরি অফ ডেভেলপমেন্ট অফ পিরিয়ডিক টেবিল। ওকে, তারপর যে পিরিয়ডিক প্রপার্টিসগুলো যেমন অ্যাটমিক রেডাই, আয়নিক রেডাই, ঠিক আছে, এই সমস্ত কিছু কিন্তু পড়তে হবে। এবার চলো আমি পিরিয়ডিক টেবিল, আমি এই 3টে নোটই হয়তো দেখাবো, আরো আছে সেগুলো দেখানো সম্ভব নয় এতগুলো। পিরিয়ডিক টেবিল দেখো, ইন্ট্রোডাকশন, এখানে একদম স্টোরি দেওয়া আছে, একবার গল্পের মতো পড়ে নিলে পুরো মাথায় থাকবে, যেগুলো তোমাদের ইন্টারভিউ পারপাসে ভীষণ কাজে লাগবে। যে পিরিয়ডিক টেবিল একটা সেই পুরাকাল থেকে কিভাবে এলো, একদম ফার্স্ট, ঠিক আছে, কিভাবে এলো 1789 থেকে, ঠিক আছে, অ্যান্টোইন ল্যাভোইসিয়ের কিভাবে এলিমেন্টস গ্রুপিং করলেন একদম সেখান থেকে ডিসকাস করা হয়েছে, যেটা ইন্ট্রোডাকশন পার্টে আছে। তারপর তো একদম পার্ট বাই পার্ট ওয়াইজ কটা এলিমেন্ট কে আবিষ্কার করেছিলেন, কে এক্সিস্টেন্স বলেছেন, ঠিক আছে, যেমন দেখতে পাচ্ছ অ্যান্টোইন ল্যাভোইসিয়ের, তারপর হচ্ছে ডোভেনার্স ল, যেটা লস অফ ট্রায়াড নামে পরিচিত। ওকে, এগুলো সব এখানে করা আছে। যেমন একটা দেখো প্যাটার্ন কভার্স রুল, আমি জানি না এটা কোথাও তোমরা আদৌ পাবে কিনা, মানে গ্র্যাজুয়েশনের কোনো বই ছাড়া, এইগুলো সব এখানে একদম কিন্তু ইনকর্পোরেট করা আছে সমস্ত কিছু। এবার সেখান থেকে মডার্ন পিরিয়ডিক টেবিল কিভাবে এলো এগুলো তো জানতেই হবে। এই জায়গাগুলো EMRS KVS এই এক্সামগুলো দিতে হলে একদম এই সমস্ত কিছু কিন্তু জানতে হবে। ঠিক আছে, দেখে নাও, কারণ এই PDF আমি সত্যি কথা আমি এমনি প্রোভাইড করতে পারবো না স্টুডেন্টদের, তো সেক্ষেত্রে তোমরা দেখে নাও যে কি আছে, নোটস কিরকম প্রোভাইড করা হয়। ঠিক আছে, দেখো নেমিং অফ সুপার হেভি এলিমেন্টস কিভাবে করা হয় সেটাও এখানে ইনকর্পোরেট করা হচ্ছে। তারপর তোমার ট্রাইভিয়াল নেমস অফ সাম এলিমেন্টস আলাদা করে এখানে সব কিন্তু ছক করে দেওয়া আছে। ঠিক আছে, এই নোটস পড়লে তোমাদের আর বাইরে থেকে কোনো কিছু সাপোর্টিং ডকুমেন্ট লাগবে না। কিভাবে পিরিয়ডিক টেবিলে একটা এলিমেন্টের পর একটা এলিমেন্ট বসানো হয়েছে ইলেকট্রন ফিলিং এর মাধ্যমে, SPDF এই যে অরবিটাল এলিমেন্টসগুলোকে, এই ব্লক SPDF ব্লক এলিমেন্টসগুলোকে কিভাবে ক্লাসিফাই করা হয়েছে, কেন গ্রুপিং করা হয়েছে, এভরিথিং সমস্ত কিছু ক্লাসে তো ডিসকাস করা হবে এবং নোটসে সব কিছু একদম স্টোরির মতো করে লেখা আছে। ঠিক আছে, তারপরে দেখো খুব ইম্পর্টেন্ট জায়গায় চলে এসেছি, যেটা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। দেখো এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ক্যালকুলেশন, এগুলো ভীষণই ইম্পর্টেন্ট। SLST-তে এইবারে দেয়নি, কিন্তু 2016 SLST 2016 বলছি মাদ্রাসাতে দিয়েছিল 2024 এর এক্সামে। দেখো কিভাবে ক্যালকুলেশন করতে হয় উইথ এক্সাম্পলও সলভ করা আছে।
প্রচুর এক্সাম্পল আছে, একটু ভালো করে দেখে নাও, না দেখলে বুঝতে পারবে না। তারপর ল্যান্থানাইড, তোমার অ্যাক্টিনাইড কন্ট্রাকশন, ইনার ফেয়ার এফেক্ট, এগুলো কি, এখানে সমস্ত এভরিথিং বিভিন্ন রকমভাবে এগুলো বোঝানো আছে। আয়োনাইজেশন এনার্জি উইথ এক্সাম্পল, সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি কেন বেশি হয়, ঠিক আছে, উইথ এক্সাম্পল সব দেওয়া আছে, ঠিক আছে। আবার কিছু কিছু এলিমেন্টের ক্ষেত্রে সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি কম, যেহেতু হাফ ফিল্ড হয়ে মোর দ্যান হাফ ফিল্ড থাকে, সেক্ষেত্রে কম হয় সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি। এই যে তোমার ব্যতিক্রমগুলো, এগুলো সমস্ত কিছু কিন্তু নোটসে দেওয়া আছে, অ্যাজ ওয়েল অ্যাজ ক্লাসে তো আলোচনা হবেই, সেটা নিয়ে তো আর বলার অপেক্ষা রাখে না। দেখো, ডিটারমিনেশন অফ আয়নিক রেডাই, গোল্ডস্মিথ মেথড, ঠিক আছে। মেটালিক রেডাই দেখো, এখান থেকে ইলেকট্রন অ্যাফিনিটি, ঠিক আছে, ইলেকট্রন অ্যাফিনিটির সমস্ত কিছু ডিটেলস এখানে দেওয়া আছে। অ্যানোমেলাস বিহেভিয়ার, তারপর ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোনেগেটিভিটিতে কি আছে দেখো, ইলেকট্রোনেগেটিভিটি আমরা কিভাবে ক্যালকুলেশন করি, এরকম ছোট নিউমেরিক্যালস আসে এই জায়গাগুলো থেকে, ঠিক আছে। মূলিক অ্যান্ড অরবিটাল ইলেকট্রোনেগেটিভিটি কি, এর আগেরটা ছিল পাউলিস ইলেকট্রোনেগেটিভিটি, ওকে। এই সমস্ত কিছু দেখো নোটে একদম ইনকর্পোরেট করা আছে, ঠিক আছে। এইরকম একদম ডিটেলসের নোটই তোমাদের প্রোভাইড করা হয়, তাই তোমরা লেট না করে তোমরা কেভিএস এমআরএস এর যে কোর্সটা আছে সেটাতে জয়েন করতে পারো, এবং ভীষণই রিজনেবল একটা ফিস আছে, আশা করি সেটা প্রবলেম হবে না। দেখো, ডায়াগোনাল রিলেশনশিপ, ডায়াগোনাল রিলেশনশিপ কেন শো করে সেটাও এখানে এক্সপ্লেন করা আছে, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি নোটসে কি কি প্রোভাইড করা হয়। চলো নেক্সট দেখো, সিলেবাসটা ডিসকাস করে দিই। কেমিক্যাল বন্ডিং, মলিকুলার স্ট্রাকচার, সমস্ত কিছু নোটস পেয়ে যাবে। কেমিক্যাল থার্মোডাইনামিক্স, ইকুইলিব্রিয়াম, অর্গানিক কেমিস্ট্রি, ঠিক আছে, সাম বেসিক প্রিন্সিপাল অ্যান্ড টেকনিক্স, হাইড্রোকার্বনস, তারপর ফিজিক্যাল কেমিস্ট্রি দেখো, সলিউশন, ইলেকট্রোকেমিস্ট্রি, কেমিক্যাল কাইনেটিক্স সব আছে। তোমরা কিন্তু এর নোটসগুলো সবাই পেয়ে যাবে, ঠিক আছে, নোটসগুলো সবাই পেয়ে যাবে, ঠিক আছে। দেখো, বায়োমলিকুলস, কার্বোহাইড্রেট, তারপর এখানে তোমার প্রোটিন, ভিটামিনস, এগুলো আছে, অ্যামাইন্স, এখানে সিলেবাস শেষ। সেমভাবে কেভিএস এরটা আমি যদি দেখাই, দেখো সেম সিলেবাস, সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, স্টেটস অফ ম্যাটার, স্ট্রাকচার অফ অ্যাটম, সব কিছু আছে। ইকুইলিব্রিয়াম, সারফেস কেমিস্ট্রি, কেমিক্যাল কাইনেটিক্স, রেডক্স রিয়াকশন, ইলেকট্রোকেমিস্ট্রি, ঠিক আছে, সলিউশন, কেমিক্যাল বন্ডিং, ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস অ্যান্ড পিরিয়ডিক প্রপার্টিস, আর এস পি ব্লক এলিমেন্টস দেওয়া আছে, ঠিক আছে, এগুলো সব আছে, যা আছে ইএমআরএস এর সেম সিলেবাস, ঠিক আছে, আলাদা করে কিছু এখানে নেই। দেখো, এখানে বায়োমলিকুলস লাস্টে ওখানে যেরকম আছে এখানেও আছে, ঠিক আছে। তো তোমাদের আরও কয়েকটা নোটস আমি এখানে দেখিয়ে দিই। দেখো, দেখো যেমন কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, ও আচ্ছা, এটা নোটসটা ওপেন নেই, এটা ক্লাস নোটটা ওপেন হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, এটা দেখলেও বুঝতে পারবে। কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতে দেখো একদম শুরু থেকে স্টার্ট হয়েছে, ঠিক আছে। দেখো, কোঅর্ডিনেশন, পলিহেড্রন, অক্সিডেশন নাম্বার, বিভিন্ন টাইপের যে কমপ্লেক্সগুলো, ঠিক আছে, লাইগ্যান্ডের ক্লাসিফিকেশান, কত টাইপের লাইগ্যান্ড হতে পারে, এই সমস্ত কিছু, অ্যাম্বিডেন্টেড লাইগ্যান্ড, ঠিক আছে, এগুলো তোমাদের নোটসে সব প্রোভাইড, মানে এগুলো যেগুলো আমি ক্লাসে বুঝিয়েছি লিখে লিখে, এগুলো সব নোটসে একদম ফ্রেশ সব দেওয়া আছে পিকচার ফরম্যাটে, ঠিক আছে। তারপর বিভিন্ন টাইপের কম্পাউন্ড, নোমেনক্লেচার, কোঅর্ডিনেশন কম্পাউন্ডের নোমেনক্লেচার, দেখো সব কিছু এখানে প্রোভাইড করা আছে। আইসোমারিজিং ইন কম্পাউন্ড, ঠিক আছে। প্র্যাকটিস ক্লাসে তো সব কিছু, মানে থিওরি তো পড়ানোই হয়, তারপর প্র্যাকটিস ক্লাসে আবার সব টপিকগুলো আর একবার করে আলোচনা হয়ে যায়, ঠিক আছে। তাই হোক, এটা আমি আর দেখাচ্ছি না, অনেক বড় নোটস, ভিভিটি, সিএফটি, এমওটি পর্যন্ত আছে, অনেকটাই বড় নোটসটা। চলো এরপর দেখো, কেমিস্ট্রি ইন এভরিডে লাইফটা দেখিয়ে দিই, যেটা তোমাদের সিলেবাসে আছে ইএমআরএস অ্যান্ড কেভিএস এ। দেখো, এখানে এভরিথিং সমস্ত কিছু দেওয়া আছে, মানে
সমস্ত বই থেকে অ্যাকচুয়ালি কালেকশন করে মার্জ করে করা আছে, যেখানে তুমি সমস্ত ইনফরমেশনগুলোই পাবে। ঠিক আছে, এখানে সব কিছুই দেওয়া আছে, বিশেষ করে যেটা খুব ইম্পর্টেন্ট ড্রাগ রিলেটেড কোয়েশ্চেনগুলো, ড্রাগ, এনজাইম, ওকে, সব কিছু এখানে প্রোভাইড করা আছে। স্ট্রাকচার, বিভিন্ন কম্পাউন্ডের স্ট্রাকচার, কাতে কি ফাংশনাল গ্রুপ আছে, সেগুলো তোমরা যদি ভিজুয়ালাইজ করো এইভাবে নোটের মধ্যে স্ট্রাকচারগুলো দিয়ে একটু লিখে প্র্যাকটিস করো, দেখবে তোমাদের পুরোটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো দেখো এইরকম ভাবে নোটসগুলো সব সাজানো আছে। ঠিক আছে, চলো এটাও আমি অফ করলাম, অনেক বড় নোট, শেষ হবে না দেখাতে গিয়ে। তারপর দেখো ইনঅর্গানিক পলিমার্স, এলিমেন্টের প্রপার্টি সম্বন্ধে কিরকম ভাবে নোটসগুলো প্রোভাইড করা হয়। দেখো ইনঅর্গানিক পলিমার, ঠিক আছে, দেখো সিলিকেটস, ইনঅর্গানিক পলিমার আমরা যাদের বলি অ্যাকচুয়ালি তাদের সম্বন্ধে এখানে দেওয়া আছে। সিলিকেটস প্রথমেই আছে, সিলিকেট, এগুলো থেকে খুব মানে কি বলবো, ডেপথেই এগুলো কোয়েশ্চেন আসে, এগুলো না জানলে কিন্তু প্রবলেম হতে পারে। তোমরা যারা বুক ফলো করে পড়বে তারাও এই জিনিসগুলোকে সব কভার করতে হবে তোমাদের। ঠিক আছে, দেখো বোরাজিন, এরপর সিলিকেটটা দেখালাম, এবার আসছে বোরাজিন। দেখো বোরাজিনের স্ট্রাকচার, কিভাবে সিনথেসাইজ করা হবে, বোরাজিন থেকে আমরা কি কি সিনথেসাইজ করি, তারপর তোমার ইনঅর্গানিক গ্রাফাইট। ঠিক আছে, দেখো এখানে সমস্ত কিছু এখানে কিন্তু দেওয়া আছে। তারপর আছে ফসফাজিন, দেখো ফসফাজিন, ফসফোনাইট্রালিক হ্যালাইড। দেখো এইভাবে কিন্তু নোটগুলো সব করা আছে। তারপরে আরেকটা দেখিয়ে দিই, বোরেনের নোটস। ওকে, দেখো ডাইবোরেন, বোরাজিন। ওকে, দেখো এইভাবে নোটসগুলো মোটামুটি করা আছে। চলো আমি কোর্সের ব্যাপারটা একটু বুঝিয়ে দিই। কেমিস্ট্রি ক্যাপসুল যেটা কেভিএস এমআরএস কে টার্গেট করে করা হয়েছে, এখানে যে সিলেবাসটা দেখলে শুধু সেই সিলেবাসের উপরেই এখানে ক্লাস করানো হবে। ভ্যালিডিটি 2 ইয়ার্স থাকবে, সমস্ত নোটস প্রোভাইড করা হবে এবং সব কিছুই ডিসকাস করা হবে ক্লাসের মাধ্যমে। সেখানে তোমরা অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেনও সলভ করতে পারবে। অবজেক্টিভ মিনস এমসিকিউ হতে পারে বা তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হতে পারে, এরকম বিভিন্ন টাইপের। ডেসক্রিপটিভ মানে তোমাকে কোয়েশ্চেনের অ্যান্সারগুলো ডেসক্রিপটিভলি লিখতে হবে, যার জন্য নোটস খুব ভালো করে স্টাডি করতে হবে, থিওরি। ঠিক আছে, আর একটা আমাদের কোর্স যেটা চলছে জানুয়ারি মাস থেকে, কেমিস্ট্রি এক্সিলেন্স, এটাতে জয়েন করতে পারো। এটাতে জয়েন করলে তোমার প্রত্যেকটা এক্সামের প্রিপারেশন হয়ে যাবে। যেমন ধরো আমি প্রথমেই বলি, যারা তোমার আইআইটি জি প্রিপারেশন নিচ্ছ তারা এটাতে জয়েন করতে পারো। ঠিক আছে, যারা এন্ট্রান্স এক্সাম দেবে যেমন কুয়েট, জ্যাম, তারা এটাতে জয়েন করতে পারো। ঠিক আছে, একদম পুরো কেমিস্ট্রির যে সিলেবাস হয় গ্র্যাজুয়েশনের, সেটাকে কভার করে এখানে পুরোটা করানো হচ্ছে। ঠিক আছে, অ্যান্ড WBSLSটির সিলেবাস তো পুরোটাই এখানে কভার হয়েছে। তো আপকামিং WBSLSটি যদি হয় আমি জানি না, আর যদি আবার হয় কখনো, তার জন্য তোমরা জয়েন করতে পারো। বা যারা তোমার এনভিএস এমআরএস দেবে বলে শুধু ঠিক করেছো, তারাও এটাতে জয়েন করতে পারো, কারণ এক্সট্রা টপিক করে রাখতে তো দোষ নেই, কখন কি কাজে লেগে যায়। ঠিক আছে, তো তোমরা কেমোস্ফিয়ার অ্যাপটা ডাউনলোড করলে দেখতে পাবে। ঠিক আছে, কেমোস্ফিয়ার অ্যাপ ডাউনলোড করবে, কেমোস্ফিয়ার সার্চ দেবে গুগল প্লে স্টোরে। এবং আরও ডিটেলস কিছু জানার থাকলে তোমরা এই যে নম্বরটা এখানে শো করছে 7001930015, এই নম্বরে কন্ট্যাক্ট করে নেবে। ঠিক আছে, আর টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার জন্য, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার জন্য দেখবে ইউটিউব চ্যানেলের যে ডেসক্রিপশানে যে লিঙ্কগুলো দেওয়া আছে ওগুলোতে জয়েন করতে পারো। এবং আমার এই চ্যানেল তোমার ভিডিওটার ডেসক্রিপশানেও দেওয়া থাকবে, আমি কমেন্টেও একটা পিন পোস্ট করে দেবো। ঠিক আছে, কারোর যদি কোনো কোয়ারি থাকে ফার্দার কল করতে পারো। ওকে, চলো তাহলে আজকে এই পর্যন্তই। আমি এমআরএস এর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। চলো।